রামদা, তুমি ভিডিওগুলো পাঠাবে। সমস্ত ভোটারের নাম ভোটার তালিকাভুক্ত করতে হবে। এই দাবিতে আজকের ভোটারের সমন্বয় সমিতির তাকে অভিযানে দলে দলে চলছে। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি জিন্দাবাদ, ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি জিন্দাবাদ। এসআইআরে বাদ পড়া লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম দ্রুত তালিকাভুক্ত করতে হবে। সমস্ত সরকারি সুবিধা তাদের দিতেই হবে। কোন অজুহাতে সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা যাবে না। তার সাথে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে নির্বাচন কমিশন সরকার জবাব দাও। কেন তাদের ভোটার অধিকার নাম তুলতে এত টালবাহানা করছো? জবাব দাও। অতি দ্রুত তাদের নাম ভোটার তালিকায় তুলে নিষ্পত্তি করতে হবে। এই দাবিতে আজকের এসডিও দপ্তর অভিযানে দলে দলে যোগ দিন। এই প্রতিবাদে যোগ দিন। এই প্রতিবাদ মিছিলে যোগ দিন। এই আন্দোলনে যোগ দিন। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডাকে আন্দোলনে যোগ দিন। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আন্দোলনে যোগ দিন। সরকারি পরিষেবা থেকে কোনোভাবে বঞ্চিত না করার দাবিতে আন্দোলনে যোগ দিন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সমস্যার দ্রুত নিষ্পত্তির দাবিতে আন্দোলনে যোগ দিন। আর এসডিও দপ্তর অভিযানে দলে দলে যোগ দিন। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডাকে আজ এসডিও দপ্তর অভিযানে দলে দলে যোগ দিন। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি জিন্দাবাদ, ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি জিন্দাবাদ। তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, এলাকায় এলাকায় ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি গড়ে তোলেন। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি গড়ে তুলে আন্দোলন গড়ে তোলেন। তাদের যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, এলাকা এলাকায় ভোটাধিকার সুরক্ষা সমিতি গড়ে তোলেন। আজকের যে আপনাদের বিক্ষোভ মূলত কি কি দাবি আছে আপনাদের? দাবি আমাদের সুনির্দিষ্ট এবং স্পষ্ট। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ তার ডায়মন্ড হারবার মহকুমা কমিটির উদ্যোগে আজকের এই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যারা ভোটাধিকার হারিয়েছেন গত নির্বাচনে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমাদের পুনরায় দ্রুত ভোটের তালিকায় নাম তুলতে হবে। এটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, যারা ট্রাইব্যুনাল বা ভোটাধিকার
প্রয়োগ করতে পারিনি, ডিলিটেড বলে বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ঘোষণা আছে যে তারা ভোটাধিকার হারালেও তারা দেশের নাগরিক, এবং নাগরিক যেহেতু তাদের সমস্ত রকম সরকারি এবং অধিকার সম্পূর্ণরূপে প্রদান করতে হবে সরকারকে। ফলে কোনো অন্নপূর্ণা যোজনা, কোনো শিক্ষার কোনো ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বঞ্চনা করা যাবে না, রেশন কার্ড বন্ধ করা যাবে না, কোনো কার্ড সিজ করা যাবে না। 2 নম্বর গেল। 3 নম্বর, যদি আমি ডিলিটেড হই তাহলে কেন আমি ডিলিটেড এর কারণ দেখিয়ে বুথে বুথে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে, এবং প্রকাশের পরে আমারও বক্তব্য আছে আমি কেন ডিলিটেড হলাম, আমাকেও সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই রকম গুরুত্বপূর্ণ বেশ কিছু দাবি নিয়ে আজকের আমরা মহকুমা শাসকের মহাশয়ের কাছে এসেছি, আমাদের বক্তব্য তুলে ধরব। আর আপনারা যারা মিডিয়ার পার্সন আছেন, আপনাদের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে সরকার যদি চোখ বন্ধ করে থাকে, কান বধির হয়ে থাকে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আমরা এর শেষ দেখে নেব। আমরা আমাদের সমস্ত নাগরিকদের নাম দ্রুত তুলতে হবে, তার সব রকম প্রক্রিয়া, সব রকম আন্দোলনের প্রক্রিয়া আমরা প্রয়োগ করব। এটা ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির অন্যতম এজেন্ডা। আপনার নাম? আমার নাম জ্ঞানতোষ প্রামাণিক। আমি এই কমিটির সাব ডিভিশনাল কমিটির সহসভাপতি। আচ্ছা আচ্ছা। এই সাইডটা আছে ভাই, অত সামনে আপনাদের মূলত দাবিটা কি আছে এবং কি নিয়ে বিক্ষোভ? আমাদের দাবি আপনারা জানেন, গত 14ই জুলাই ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে রাজ্যের হাজার হাজার মানুষ এই তীব্র দাবদাহকে উপেক্ষা করেও রানী লাক্ষ্মী রোডের সমাবেশে সেখানে সমবেত হয়েছিলেন। সেখানে আমরা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরা আমাদের দাবি সম্বলিত পত্র তুলে দিই, এবং লক্ষাধিক মানুষের যারা ট্রাইব্যুনালে বিচারাধীন, যাতে দ্রুত ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয়ে বৈধ নাগরিকদের নাম যাতে ভোটার তালিকাভুক্ত হয় সেই দাবি নিয়ে তারা স্বাক্ষর সংগ্রহ, সেই সংগৃহীত স্বাক্ষর প্রতিলিপিও আমরা জমা দিয়েছিলাম। এবং সেখানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তিনি কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমাদের দাবির সঙ্গে তিনি একমত হয়েছিলেন এবং বলেছিলেন যে বিচার প্রক্রিয়া দ্রুত হবে, যাতে হয় আমরা তার ব্যবস্থা করছি। এবং আমরা সেখানে দাবি তুলেছিলাম যে 10 দিন অন্তর 15 দিন অন্তর কতজন মানুষের ট্রাইব্যুনালে বিচার হলো, তাদের নাম নথিভুক্ত হলো,
তার তালিকা প্রকাশ করে সাধারণ জনগণের কাছে সেটা জানাতে হবে, তাতেও তিনি সম্মতি প্রকাশ করেছিলেন। এবং আমরা সেখানে দাবি করেছিলাম যে আমরা রাজ্য জুড়ে যা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় আটক শিবির করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করা হচ্ছে, তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে এসে আন্তর্জাতিক সমস্ত আইন কানুনকে উপেক্ষা করে, সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে রাজ্য পুলিশ বা রাজ্যের এই প্রশাসনের কোনো অধিকার নেই মানুষকে তাকে পুশব্যাক করবার, অথচ সেই অনৈতিক এবং বেআইনি প্রক্রিয়া এ রাজ্যের প্রশাসন তারা চালিয়ে যাচ্ছে। এটা যাতে বন্ধ হয়, আমরা সেটা মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে গত 14ই জুলাই আমরা জমা দিয়েছি। তাতে মুখ্য নির্বাচন আধিকারিক সেখানে আমাদেরকে বলেছিলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের প্রশাসনকে আমরা এরকম পুশব্যাক করার বা আমরা তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবার এরকম কোনো নির্দেশ দিইনি। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় এই জিনিস ঘটছে। আমাদের এ রাজ্যে যারা ক্ষমতায় এসছেন তাদের সেই সরকারের এবং তাদের দলের অঙ্গুলি হেলনায় রাজ্যের প্রশাসন এই কাজ করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা করছি, আমরা এর বিরোধিতা করছি। আপনার নাম? আমরা এসডিওর কাছে আজকে জবাব চাইব যে কেন, তার কি অধিকার আছে যে পশ্চিমবাংলার নাগরিকদেরকে, তার বাড়ির ছেলেকে মেয়েকে যারা পড়তে যাবে যে ছাত্রের স্টাইফেন্ড বন্ধ করবার অধিকার এই এসডিও বা রাজ্য প্রশাসনকে কে দিয়েছে? আপনার নাম? আমার নাম বনমালী পণ্ডা, ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।